রামপুরহাটের ধর্ষক খুনি শিক্ষকের ফাঁসি চাই। बिरसा मुंडा जीत कर सिद्धू कानू बिरसा वीर बनता है जमीन पीठ। आदिवासी छात्रीরা নির্যাতিত হচ্ছে কেন? প্রশাসন জবাব দাও। এইটা একটা ঘটনা নিয়ে নয়, তিনটে ঘটনা পর 3 দিন। প্রথম হচ্ছে পুরুলিয়ার বড়গেরিয়াতে, পুরুলিয়া জেলার সেখানে প্রধান শিক্ষক একটা স্কুলের ছাত্রীকে শ্লীলতাহানি করেছে। দ্বিতীয় ঘটনা পাত্রসায়েরে, ওখানেও একটা নাবালিকাকে মাঝ রাস্তাতে হ্যারাস করা হয়েছে। আর একটা ঘটনা রামপুরহাটে, সেখানে ক্লাস 7-এর একটা ছাত্রীকে শুধু ধর্ষণ নয়, তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তার বডি পিস করে কাটা হয়েছে আর নিচের অংশ পাওয়া যায়নি। আমরা সেই তিনটে অন্যায়ের, এই যে বন্ধুর সাথে অন্যায় হয়েছে, আমরা সেটা বিচার চাই। তার এই স্কুলের শিক্ষক দীর্ঘদিন ধরে তার উপর নির্যাতন অত্যাচার চালিয়েছে, আর তার নিজস্ব রুমে আটকে রেখে মানে এমন নৃশংস অত্যাচার তার উপর করানো হয়েছে, মানে যাতে ভয়ে বাড়িতেও বলতে পারেনি। তার উপর অত্যাচার করা হয়েছে। শুধু অত্যাচারই না, অত্যাচার করার পরে সেটার জন্য প্রমাণ লুকাটের জন্য তাকে টুকরো টুকরো করে 3 টুকরো দেহ পাওয়া যায়। পরবর্তীতে 20 দিন করে নিখোঁজ হওয়ার পর মানে পুলিশ প্রশাসন অনেকটা মানে কীরকম যেন আদিবাসীদের প্রতি একটা যেন উদাসীন, অনেকটা আমরা অনেকটা মানে চুপচাপ। আমরা এমনিতে তো আদিবাসী, আমরা অনেকটা শান্ত সুন্দর প্রকৃতি। তো আমাদেরকে মনে হয় না এরকমভাবে এরা যেন কিছুই না এদের জন্য। আমাদের প্রাণটা আমাদের কাছে কিছুই না, যেন জল জঙ্গল মাটির মতোই যেন আমাদের প্রাণটা। তো যখন ওকে অভিযুক্ত করা হয়, যখন বাড়ির লোক যখন ওর নামে থানায় ডায়েরি করা হয়, এফআইআর করা হয়, পুলিশও তখন ধরেছিল তাকে। কিন্তু ওই প্রথম যেরকমভাবে আর কি বিচার কথা জিজ্ঞাসা করার পর তাকে ছেড়ে দেওয়া হয়। এমনকি যখন 20 দিন পর তার যখন বস্তাবন্দি দেহ যখন খুঁজে পাওয়া যাচ্ছে, তারপরে তাকে গ্রেপ্তার করা হয়। তারপরে আমাদের কাছে ব্যাপারটা আরও ভালোভাবে উঠে আসে এবং আমরা সেটা এখন বুঝতে পারছি। শুধু এই রামপুরহাটের ঘটনাটাই নয়, আমরা দেখতে পাচ্ছি যে পুরুলিয়ার বড়গেরিয়া, ওখানেও হোস্টেল আদিবাসী ছাত্রীদের উপর ওখানকার শিক্ষক দীর্ঘদিন উপর তাদের উপর অত্যাচার করেছে, তাদের উপর নির্যাতন চালিয়েছে। তারাও তাদের হয়তো ভয় দেখিয়ে কিংবা জোর করে তাদেরকে মানে বাইরে বলতে ভয় দেখানো হয়েছে আর কি। তারপরে আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়ার পাত্রসায়ের ঘটনা, ওখানেও সেম দ্বাদশ শ্রেণীর একজন ছাত্রীকে ওই স্কুলের তার শিক্ষক দীর্ঘদিন ধরে তার উপর অত্যাচার চালিয়েছে। মানে একটার পর একটাই ঘটনা হয়তো এটা আমরা মিডিয়ায় কিংবা কোনো কারণে আমরা উঠে আসছে বলে আমরা জানতে পারছি। কিন্তু এরকম অনেক ঘটনা আছে যেগুলো আমরা হয়তো তারা ভয়ে বলতে পারছে না কিংবা সেটা প্রকাশ্যে আসেনি বলে আমরা বুঝতে পারছি। কিন্তু আমাদের আদিবাসীদের উপর আমাদের এই সরল প্রকৃতি, মানে সরল প্রকৃতির আমাদের শান্ত সরল প্রকৃতির আমাদের এই স্বভাব, আমাদের যে মানে আমাদের একটা পরিচিতি যায় যে আদিবাসী আমরা সরল প্রকৃতির, এটার মানে তারা ফায়দাটা নিয়ে আমাদের পর দিনের পর দিন অত্যাচার চালিয়ে যাচ্ছে। আদিবাসী মেয়েদের ওপরে যেভাবে অত্যাচার হচ্ছে, কেন হচ্ছে? আর এখানে পুলিশ প্রশাসন কোথাও একটা চোখ, তারা স্টেপ নিচ্ছেন না। আমরা জানতে চাই যে কারণ কি, আর তারা কবে শাস্তি পাবে? এই যে আমাদের রাজ্যে আজকে এই অবস্থা, নারীদের সুরক্ষা নেই, ছাত্রীদের সুরক্ষা নেই। আজকে দেখুন এই ক্লাস 7-এর মেয়েটি কি দেখেছিল দুনিয়াতে, কত বয়স হয়েছিল, সে কি দেখেছিল? তো কিছুই দেখি না কোনদিন। তাকে আজকে রেপ করে, ধর্ষণ করে, তাকে যখন আমি জানতে পেরেছি একটা বাক্স ট্যাঙ্কার, যে টিনের বাক্সের মধ্যে তাকে বন্দি করে রেখেছিল জীবিত অবস্থায়। সে ওখানে করতে মরেছে একদম কোল মাইন্ডেড ক্রিমিনালের মতো। তার বডি কেটে যাতে কোনো রকম না পাওয়া যায়, প্রুফ না পাওয়া যায়, সেই কারণে সেই নদীতে ভাসিয়ে দিয়েছে। আজকে এই যে এটা একটা শিক্ষক করেছে। এছাড়াও শিক্ষকদের ব্যাপারে অনেক কিছু আমি জানতে পেরেছি, সেটা পরের কথা, যেহেতু আমরা কোনোটাই ঠিক মতো জানতে পারিনি, আমরা সবই সোশ্যাল মিডিয়া মাধ্যমে সেটা আমি বলছিলাম। কিন্তু ওই শিক্ষক ধরা পরে পুলিশ ওকে জেলে ঢোকায়, মানে সরি কাস্টডিতে নেয়, 6 দিন ছিলেন। পরবর্তীকালে আজবভাবে তৃণমূল কংগ্রেস দলের আইএনটিটিউসি শ্রমিক সংগঠনের একজন নেতা তাকে ছাড়িয়ে নিয়ে আসে। একটা শিক্ষক, সে একটা কন্যা সন্তানকে রেপ করে তার বডি কেটে পুকুরে ভাসিয়ে দিল। সেখানে তৃণমূল কংগ্রেসের আইএনটিটিউসি একজন শ্রমিক সংগঠনের নেতা সে কি করে ছাড়িয়ে আনতে পারে, যেখানে তার আইনজীবী তার কেসটা ছেড়ে দিতে, কারণ তিনি মনুষ্যত্বের কারণে তিনি এই ভুল কাজকে সাপোর্ট করবেন না বলে সেখানে ছেড়ে দিতে। আমরা এই একটা শ্রমিক সংগঠন নেতার এই একটা ব্যবহার দেখতে পেলাম। আজকে এই সব কারণের জন্য আমরা কলকাতায় এসেছি। কলকাতার মূল কারণ হচ্ছে জঙ্গলমহলে অবিরাম 4 দিন ধরে
আন্দোলন চলছে। পুরুলিয়া, বাঁকুড়া, আজকে ঝাড়গ্রাম, পাত্রসাহেব, আসানসোল, দুর্গাপুর, রামপুরহাটে তো সারাদিন ধরে আন্দোলন চলছে। আন্দোলন চলার পর কিন্তু আজকে দেখা যাচ্ছে মেইন স্ট্রিম মিডিয়া যারা, মেইন স্ট্রিম মিডিয়া এই বিষয়টা নিয়ে খুব একটা দেখাচ্ছে না বা দেখাতে আগ্রহী নয়। এখন আরজি করে ঘটেছিল, তখন আমরা রাস্তায় ছিলাম, আমরা আদিবাসী ছাত্র ছিল রাস্তায় ছিলাম, কিন্তু যখন আজকে একটা আদিবাসী ছাত্রীর উপরে এই ঘটনা ঘটলো, খুবই খারাপ ঘটনা। ক্লাস 7-এর মেয়ে, খুব একটা বয়স ছিল না মেয়েটা, মেরে কেটে ফাঁসিয়ে দিয়েছে, সোজা কথা, পাতি বাংলা ভাষায় যেটা বলা যায়। এটার সময় আজকে দেখতে হচ্ছে কলকাতার কোনো লোক জানেই না। তার কারণ হচ্ছে এই যে খবর স্প্রেড করার যাদের দায়িত্ব, মিডিয়া, ন্যাশনাল মিডিয়া, এই ইন্টারন্যাশনাল মিডিয়া, কেউ খবরটা দেখালো না। কয়েকটা দিন খবর হয়েছিল, হওয়ার পর ধরে থামাতে পারলো না। আজকে সেই শিক্ষককে পুলিশ কোন মানে দায়িত্বের সাথে ছেড়ে দিলেন রাস্তার মধ্যে, যখন তার এগেন্সে এত রয়েছে, কেসটা কোর্টে উঠলো না কেন, পুলিশ কেসটা নিয়ে এগোলো না কেন, আইন টিটিউসি নেতা কি এমন বললো যার কথা ছেড়ে দিতে হলো। এমনকি পুরুলিয়ায় যে শিক্ষকের ধর্ষণের সাথে যুক্ত, ধর্ষণের সাথে শ্লীলতাহানির সাথে যুক্ত 5 থেকে 6টি মেয়ে যারা এফআইআর করেছে, আরো বাকিরা কিন্তু এফআইআর করার সাহস পায়নি। যে শিক্ষক এই 6টি মেয়ে শ্লীলতাহানি করেছে, তিনিও তৃণমূল কংগ্রেসের নেতা। তৃণমূল কংগ্রেসের যে ফেসবুক পেজ, তার মধ্যে তার নাম কিন্তু লেটার হেডে লেখা আছে, তিনিও নেতা। তাকে কেন ছেড়ে দেওয়া হলো? ছাত্রীটি ছিল 13 বছর বয়সী, ফলত যে অপরাধী তার পক্সো অ্যাক্ট লাগু হতে পারত, তার SC/ST অ্যাট্রোসিটিস অ্যাক্ট লাগু হতে পারত, কিন্তু প্রশাসন সেটা করেনি। অনেক কিছু ঘটনা তো আছে আমাদের, মানে সব কিছু দিক দিয়ে কীভাবে আমাদেরকে দাবিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে, আমাদের নির্যাতন করা হচ্ছে। আমরা কলেজ স্কুলের ক্ষেত্রে আমাদের যে আদিবাসী মহিলা, আমাদের স্যার ম্যামগুলো আছে, তাদের উপরে মানে একটা বর্ণ বৈষম্যের একটা ব্যাপারটা তো আছেই। শুধু মানে এইখানটা শুধু বাদ থাকেনি ব্যাপারটা, আমাদের যে একদম মানে নরম কোমল আমাদের যে শিশু, আমাদের যারা ভবিষ্যৎ, আমাদের যারা নারী সমাজ যারা উঠে আসতো একদিন ভবিষ্যতে, তাদের মানে মুখটা যেন এখন বন্ধ করে দেওয়া হচ্ছে, যেন যখন অঙ্কুরিত হচ্ছে সেখানেই যেন তাদেরকে মানে তার ডালটা কেটে দেওয়া হচ্ছে আর কি, এরকম ব্যাপারটা। মানে এটা আমাদেরকে আরও সজাগ হতে হবে, আমাদেরকে আরও অনেকটা এর বিরুদ্ধে এগিয়ে আসতে হবে। যাদেরকে আমরা হারিয়ে ফেলেছি এইভাবে, তাদের আমরা ফিরে পাবো না, কিন্তু আমরা এইটুকু চাই, এদেরকে হারিয়ে ফেলার কথা ছিল না, এদের উপর অত্যাচার করা হয়েছে, যারা অত্যাচার করেছে তাদেরকে শাস্তি পায়, আমরা এইটুকু চাই।